জীবনটা অনেক সুন্দর যদি আপনি সেটা সুন্দরভাবে উপভোগ না গাইস আস্তে আস্তে একটা ঝিরি পথ পাইলাম। এইটা মোটামুটি পানিগুলো আজকে ঠান্ডা আছে, মানে খুবই ঠান্ডা। আর এখানে আদিবাসী ছেলেগুলো মজা করতেছে, ত্রিপুরা না চাকমা জানি না কি সম্প্রদায়। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবারও ট্র্যাক ধরে হাঁটছি। আবারও হাঁটা শুরু। গাইস মোটামুটি কত কষ্টসাধ্য পথ, অবস্থা মোটামুটি এই অবস্থা খারাপ। দেখতেছেন তো কিভাবে ভিজতেছে বা কিভাবে ঘাম পড়তেছে।
হঠাৎ করে এত পরিমাণে মাথা ঘুরালো বলার মতো না, ঝিম ধরে উঠছে। আমি শেষ পর্যন্ত বসে গেলাম। আমার অবস্থা আপনারা বুঝতেছেন হয়তো ভাই যে এই পরিমাণে ঘামিয়েছি। জীবন আসলে অনেক সুন্দর, এই যোগময় জীবন। উইকেন্ড আপনারা চেষ্টা করবেন এই ধরনের কোনো অচিন জায়গা, অচিন জনপদ, অচিন ঝিরিতে আসবেন। আসলে অনেক কিছু করার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আরে আমার ভিতরে ঢুকে গেছে জোকে শুনলাম ফাহিমকে যোগ করতেছে। ফাহিম, তোমার জোকের ধরার ব্যাপারটা একটু বলো। আমি দেখছি যোগ ধরছে আমারে, আমি বুঝছি এই যে যোগ। ও মাই গড, দ্য ফাকিং জোক, দ্য ফাকিং জোক। আরেকটা আছে কামড়াচ্ছে, নিগা হিয়া। এই যে আরেকটা আছে কামড়াচ্ছে। এটা কার? ও মাই গড, শার্টের ভিতরে। গড ইজ রিয়েলি সেই এখন আমার ওই লজ্জাস্থানে এখন চুলকাচ্ছে, বুঝতেছি না। A few minutes later. অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, এর ভিতরে একটু রেস্ট করার জন্য বসলাম। পানির কল সাউন্ড মনে হয় আপনারাও শুনতেছেন আমার মতো। অবস্থা দেখছেন, চুলের অবস্থা কেমন, দাড়ির অবস্থা কেমন, আমার অবস্থা কেমন, মানে সব কিছু ঘেমে এক অবস্থা। এখন যে জিনিসটা সেটা হলো যে এখানে পিছনে যে জায়গা দেখছেন, ওখানে সবাইকে বসতে বলছি। তো এখন এটাই ঝর্ণা, এটাই ঝর্ণা গাইস। ঝর্ণায় আসছি, লাফালাফি ঝাপাঝাপি হবে না, এটা কোনো কথা। এখন জাস্ট ড্রোনটা বাইর করবো, যা পারি ড্রোন দিয়ে উপর থেকে কয়েকটা এরিয়াল ফুটেজ নিব, জঙ্গলের ভিতর দিয়ে যা পারি ওটা নিব। দেন ওটা নেওয়ার পর গোপ্রো দিয়ে মূলত আমরা ঝাপাঝাপি পানির ফুটেজগুলো দেখাবো, এনজয় করবো, মজা করবো। তো এখন ড্রোন আমরা ওই সাইডে যে ভিতরে দুইটা ঝর্ণা গেছিলাম, ওখান থেকে এখন আমরা মেইন বোয়ালিয়া যে ঝর্ণাটা, সেই বোয়ালিয়া ঝর্ণা যাবো। নাও গাইস, সেই 2012-13 পর এই বোয়ালিয়া ঝর্ণা যেটা, ওখানে আসলাম। ফার্স্ট টাইম আমরা ট্রাই করছিলাম যে উপর দিয়ে যাওয়ার জন্য, উপরটা রিস্ক হয়ে যাবে। চমৎকার ফিল, চমৎকার ফিল। এটা হচ্ছে সেই বোয়ালিয়া ঝর্ণা যেটার কথা সবসময় শুনে থাকেন আপনারা। এইটা কুম দিয়ে যাওয়া যাচ্ছে, যেহেতু পানি এখনো কম আছে, কুম দিয়ে যাচ্ছি আমরা। যারা সাঁতার জানেন না তাদের জন্য সমস্যা। সেই 2012-13-তে, ও 12 না 13-তে এসেছিলাম। সেই ফিল বোয়ালিয়া, সেই ফিল, সেই ম্যান। A few minutes later.
খুবই দুর্গম একটা রোড দিয়ে এখন উঠবো মূলত। এই পাশে একদম গভীর পড়লে শেষ, আর এই সাইড ধরে উঠতে হচ্ছে পাহাড়ে। দেখছেন কি রিক্স, আমি এখন দেখবি কেমন উঠবে এটাই আমি চিন্তা করতেছি। নাম থেকে কেমন হয়ে যাবে, যাই বলি ধরা কিছু নাই। রাফে পারবো বলে মনে হচ্ছে না। ওয়েট ওয়েট ওয়েট, না ভাই দেখছেন কিভাবে আমাকে পুশ আপ করছে নিচ থেকে। এটা হচ্ছে নিচে ঝর্ণা, নিচের ঝর্ণা এটা, আমরা উপরে ঢালটাতে যাবো এখন। না গাইস, এটা হচ্ছে যে বোয়ালিয়া ঝর্ণার একদম টপ। তো ড্রোন শট দিয়ে মূলত ড্রোনটা ওখানে পাঠাবো, আমি নিজের রিস্ক লাইফ রিস্ক নিব না। এই দেখেন একদম উপর থেকে এই একদম টপ, এই নিচে এই যে একদম নিচে, আরো নিচে আছে বোয়ালিয়া ঝর্ণা ওটার, যেটা দেখছেন একটু আগে। এটা যে কতটা উঁচা। তো এখন ওরা আসতে ড্রোনটা মূলত ফ্লাই করবো, ড্রোনটা ফ্লাই করে মূলত ফটো